নমস্কার, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজ দেখাবো পিঠে বানানো, বাড়িতে সরা পিঠে। পৌষ মাস তো শেষ হয়ে গেছে, তবে শীতকালে পিঠে কিন্তু দারুণ লাগে। আজকে সরা পিঠে, শুকনো সরা পিঠে বানানো দেখাবো। আজকে আমি আমার মা হঠাৎ করে বিকেলবেলায় সিদ্ধান্ত হলো যে বাড়িতে একটু পিঠে বানাবো। তো পিঠের জন্য এবার কি কাঠের জালে বানাতে হবে। একটা ছোট একটা উনুন করা আছে, সেই উনুনের মধ্যে কিছু কাঠ জোগাড় করা হচ্ছে। মা এই কাঠগুলো কিছু আসবাবপত্র ছিল ভাঙাচোরা, কাঠগুলোকে জড়ো করে রেখেছিল যে শীতকালে গরম জল করা পিঠে এগুলো করবে। এরকম চালের গুঁড়ো, চালটাকে প্রথমে ভিজিয়ে রেখেছে, ভিজিয়ে রাখার পরে সেটাকে শুকনো করেছে এবং সেটাকে গুঁড়ো করা হয়েছে। এবং সেটা আপনি শিলেও বাটতে পারেন, মিক্সিতে গুঁড়ো করতে পারেন, যেভাবে আপনার সুবিধা। এবং সেই গুঁড়োটাকে একটুখানি জল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছে এবং সামান্য একটু লবণ দিতে পারেন এর ভেতরে, হ্যাঁ, এবং সামান্য একটু চিনি দিতে পারেন। বেশি দেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। কিন্তু দেওয়ার পরে এবার এখানে এইটাকে মাখিয়ে সুন্দর করে আপনি জল দিয়ে গুলে মাখিয়ে রাখলেন। মাখার পরে এবং খুব এমনভাবে মাখবেন যেন না নরম হয়ে যায় না শক্ত হয়ে যায়। এবার তরল হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। বেশ যেরকম একটু গাঢ় গাঢ় ক্ষীর টাইপের হয় না, ঠিক সেরকমভাবে মাখা থাকবে আর কি। ভালো করে মেখে নেবেন। মাখাটা কিন্তু খুব সফট হতে হবে এবং সফট হওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ধরে মাখতে হবে। না ভালো করে না মাখলে কিন্তু পিঠেটা ভালো ফুলবে না, ভালো করে কিন্তু সুন্দর হবে না। এই চালটা কিন্তু আপনি সিদ্ধ চালও নিতে পারেন এবং আতপ চালও নিতে পারেন। দুরকম মিশিয়ে আপনি হাফ হাফ করে মেশাবেন। আতপ চাল হাফ এবং পরিমাণ মতো, এবং আপনি সিদ্ধ চাল পরিমাণ মতো হাফ। ধরুন 1 কেজি যদি আপনি করেন তাহলে 500 আতপ চাল, 500 সিদ্ধ চাল, তাহলে পিঠেটা কিন্তু সফট হবে ভালো। ইতিমধ্যে কাঠের আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই কাঠের আগুন কিন্তু জ্বলছে। এবং এখানেই এটা সরা কিনে আনা হয়েছিল, সেই সরাটা বসানো হয়েছে এবং সরাটা বসানোর পরে দেখুন সরাটা বেশ তেতে গেছে এবং সেই সরা তাতার পরে এইবার আপনারা দেখুন সেই মাখাটা কিন্তু আমরা আস্তে আস্তে দিচ্ছি একটা হাতা করে। এটা পরিমাণ মতন 1 হাতা বা 1.5 হাতা করে দেবেন, বেশি দেবেন না। তারপরে এই যে পিঠের যে সরার যে চাপাটা আর কি, সেই চাপাটা আপনি দেবেন এবং চাপাটা দেওয়ার সময়, হ্যাঁ, দেখুন আমার মা আবার 3 বার টোকা মেরে দিল। এটা একটা বিষয় আর কি পিঠেটা ভালো হবে এরকম করে টোকা মারলে নাকি, যাই হোক এগুলো জানি না ঠিক। তবে এই যে কাঠের আগুনটা কিন্তু এই খুব বেশি আগুন হচ্ছে, এটা কিন্তু কমিয়ে দিতে হবে। খুব ঝিমতালে আগুন হলে না বেশি আগুন হবে না একদম কম থাকবে, ঠিক মিডিয়াম আগুন থাকবে। আর পাশে যদি এরকম একটা ভেজা কাপড় দিয়ে দেন আরও ভালো হবে, কিন্তু দেখবেন পিঠেটা খুব নরম হবে, সফট হবে একদম। বেশ এই আমার মা আবার দিয়ে দিচ্ছে, হ্যাঁ, পিঠের ইয়েটা। এবার আমি পাশে বসে আছি এবং পাশে দিয়ে আমি আবার ওটাকে চাপা দিলাম। এবার 3 বার আমিও টোকা মারলাম, মা যখন টোকা মারলো ঠিক আছে। বেশ টোকা মেরে মেরে পিঠেগুলো হচ্ছিল ভালোই এবং আমি আবার ন্যাকড়া কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে একটু সাইডটা একটু দিয়ে দিলাম যেন মানে ভাবটা না বেরিয়ে যায়, সেই জন্য এটা দেওয়া। এবং দেখুন পিঠেটা কিন্তু ভালোই হচ্ছে, ফুলছেও। হ্যাঁ, এটা তো প্রথম দুটো দিন হলো, যখন আমি আবার তুলছি। হ্যাঁ হ্যাঁ, পিঠের তোলাটা কিন্তু খুব সহজ নয়। হ্যাঁ, টাক করে আমি খুন্তি দিয়ে খোঁচা মারলাম, উঠে গেল। হ্যাঁ, বেশ ভালোই পিঠেটা উঠছিল। এবং আমি এটা বাড়ির বাইরে, আমার বাড়ির সাইডে একটা গলি আছে, সেখানে এটাকে বসে বসে বানাচ্ছিলাম। ঘরের ভেতরে তো সব কাঠের জাল দিয়ে তো যাওয়া হয় না, নাহলে ধোঁয়া হচ্ছে খুব। সেই জন্য ঘরের বাইরে করা হয়েছে আর কি। কেমন লাগছে দেখতে বলবেন। পিঠে আমিও বানাতে পারি। আসলে আমি সব ধরনেরই সব কাজই পারি আর কি। মানে বলতে পারি জুতো ছেঁড়া থেকে চণ্ডীপাঠ সবই পারি আমি। হ্যাঁ, সব রকম কাজ পারি। আমার কোনো লজ্জা বলুন, যা বলুন, মহিলা বলে না, সব কাজ পারি আমি। আমি সাংবাদিকতা করতে পারি, আবার বাসনও মাজতে পারি, রান্নাও করতে পারি, আবার ভালো জায়গায় যেতেও পারি, ভালো জবও করতে পারি। যেভাবে আপনাকে কাজে লাগাবেন সেভাবেই আমি কাজে লাগবো, এমনই একটা আমি ছেলে। দেখুন পিঠেগুলো কী সুন্দর ফুলেছে, দারুণ ফুলেছে কিন্তু। এই পিঠেগুলোকে আমার মা বসেছে, এবার চেয়ার দিয়েছি। মা বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকতে পারে না, চেয়ার দিয়ে দিয়েছি। এই চেয়ার দিয়ে আসলে মা সুন্দর পিঠে বানায়। হ্যাঁ, পিঠেগুলো বানাচ্ছে, আমি একটু হেল্প করে দিলাম কিছুক্ষণ, তারপরে আমি উঠে গেলাম, তারপরে মা বসলো। এবার এবার পিঠেগুলো করছে। হ্যাঁ, দেখুন সুন্দর উঠে গেল, দেখলেন কী সুন্দর উঠলো, দারুণ উঠলো কিন্তু। এরকম করে একটু মুছে দেবেন,
কারণ এই মুছে দিলে একটু পরিষ্কার থাকলে ভালো থাকবে, আবার পিঠেটা ভালো উঠবে আর কি। বেশ সুন্দর একটা বেশ বিকেল বিকেল পিঠেগুলো তৈরি হচ্ছে, ভালো লাগলো। এবং পিঠেগুলো তৈরি করার পরে এই পিঠেগুলো যখন শুকনো পিঠে তৈরি হয়ে যাবে, সেটা আপনি বিভিন্নভাবে দুধ দিয়ে বা ক্ষীর দিয়ে মাখিয়ে খেতে পারেন, খেজুরের গুড় দিয়ে মাখিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে পিঠেটা দেখুন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর পরিচিতদের শেয়ার করুন যে সরা পিঠে কীভাবে তৈরি করে। থ্যাংক ইউ, ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে।